আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। চলুন আর দেরি না করে শুরু করি। বাংলাদেশের সমীকরণে হিসাব কিন্তু একেবারে মেলে না। তারেক রহমানের ক্ষমতায় থাকবে না, তার পতন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শেখ হাসিনার মতোই জনগণ তার বিচার করবে। এখানে কোনো নেগোসিয়েশন বা আপোষ হবে না। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন করেই আমরা এগিয়ে যাব। বিশ্বকে জানাতে চাই, স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ চিরকাল এক থাকবে। জনগণের অধিকার আদায়ে আমরা সবাই এক থাকবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এদিকে জুলাই কোনো রাজনৈতিক দলের একার না। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রংপুর নগরীর শিল্প কলা একাডেমির মিলনায়তনে ৩৬শে জুলাই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জুলাই ৩ তারিখে আমি ফেসবুকের প্রোফাইল পিক লাল করে দিয়েছিলাম। জুলাই ৪ তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে রাজপথে ছিলাম। এই ইউনিফর্মে তোয়াক্কা না করে, এরেস্ট হওয়ার তোয়াক্কা না করে, চাকরির তোয়াক্কা না করে আমি এটা রাজপথে ছিলাম। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন রংপুরে কতজন শহীদ হয়েছিল বলেন তো একজন। রংপুরে একজন সাংবাদিক শহীদ হয়েছিল, সেই সাংবাদিকের নাম বলেন। আব্দুল মাহবুদ তিনি বলেন, জুলাইয়ের রংপুরে একজন সাংবাদিক নিহত হন, তার নাম কেউ বলেননি। জুলাইয়ের রাজপথে জনতার পাশাপাশি পরিবারের সদস্যও ছিল, কিন্তু কোনো ব্যক্তির একার জুলাই না, জুলাই সাধারণ জনগণের। জুলাই নিয়ে রাজনীতি করবেন না, কারণ জুলাই মানেই কষ্টের ঠিকানা, স্বৈরাচারের হাঁটানোর ঠিকানা। শেখ হাসিনার বক্তব্যে 10 মিনিটেও শুনলেন না ৪৪,০০০ দর্শক লাইভ থেকে একা একা বেরিয়ে যান তাদের মতামত রিভিউ দিয়ে। We are just friends. We are not husband and wife. It's never possible. He is Hindu and I'm Muslim. But if he can leave Hinduism and become Muslim, then I have no objection to marrying him. হাহারে দিয়ে, কারণ শেখ হাসিনা বেঁচে আছে কিনা এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শেখ হাসিনা নয়াদিল্লি সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। অনেকেই ধারণা করছে এটি জেনারেট করা, এআই জেনারেট করে এটা তৈরি করা। শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ফরেন রিপোর্টার্স অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে। কারণ ঢাকার অভিযোগ আগাম উদ্বেগ জানানোর পরেও ভারত এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বাংলাদেশের বিদেশে মন্ত্রণালয়ের দাবি, এই ঘটনা দেশের সার্বভৌমত্ব বা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অপমান। এতে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন ঢাকা। ওনার ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে নাহিদ ইসলামের ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে মুক্তর ছবি নাই, ওনার ডকুমেন্টারিতে শুধু দেখানো হয় তারেক রহমানের স্লোগান। আজকে কোথায় গিয়েছে? বিএনপিকে বলতে চাই, আপনারা চাইলেও আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আক্তার, আক্তারকে ডাক, আক্তারকে ডেকে দাও। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য। এই নাহিদ, হাসনাত, এই সার্জিসরা আমার সাথে অনেকেই সাক্ষী রয়েছেন সেই জুলাই ডিবির কার্যালয়ে, যে তারা ঘুরে বেরিয়েছে। আমরা সেই বদ্ধ কারাগারে নির্যাতনের শিকার হয়েছি। তারা সেই হারুনের ভাতের হোটেলে তারা ভাত খেয়েছে, আর এখন জুলাইকে ধারণ করার চেষ্টা করছে। জুলাই 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 জুলাই। ভেরি গুড, একটা জোরে হাততালি দেন সবার জন্য। জোরে হাততালি, আরো জোরে। থ্যাংক ইউ। এবারে আমরা কথা শুনতে চাই আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে।
আগস্টে হাসিনা পলাইছে, তাহলে কেন এটা খুলবে না? আজকে 5ই আগস্ট কেন খুলবে না? আর কেন সরকার কেন বলো? সরকার কেন বলো? এটা কি জুলাই নিয়ে কি তারা কি ব্যবসা করতেছে? তাদের কি টাকার প্রয়োজন? টাকার প্রয়োজন হইলে বলো, আমরা সব শহীদের মারা তাকে টাকা দিব, তারপর আজকে এটা খুলে দিবে। আমরা জুলাই নিয়ে ব্যবসা করতে দিব না, আমরা জুলাই নিয়ে কোনো ব্যবসা করতে দিবে না। কারণ আমি শহীদের মা হয়ে বলতেছি আপনাদের সবার কাছে, এটা আজকে খুলে দেওয়া হবে, এটা নিয়ে কোনো ব্যবসা চলবে না, জুলাই নিয়ে কোনো ব্যবসা চলবে না। হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের বক্তব্য দেওয়ায় সাকিবের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনার দোসরের বক্তব্য নিয়ে যা জানা গেল ভারত অনলাইন ডেস্ক। ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আজ মঙ্গলবার দিল্লির নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। ধনবীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসামরিক গণমাধ্যম সংস্থার আয়োজিত অনুষ্ঠান, যেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয়, কিংবা ভারত তাও সমর্থন করে না। তিনি বলেন, নয়াদিল্লির দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্স ক্লাব FCC অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে যে উদ্যোগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছিলেন যে, আপনি যে মতবিনিময় সভায় বিষয়টি উল্লেখ করেছেন, সেটি একটি বেসামরিক গণমাধ্যম সংস্থার আয়োজন করেছে, এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি এই ধরনের ফোরামে এই মতামতের ব্যক্ত করা কোনো হয় নাই। কেন? ভারত সরকার তার কোনোটিই সমর্থন করবে না। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যোগ দেওয়ায় মাগুরায় সাকিবের বাড়িতে আগুন। ডয়েচে ভেলের কাছে মুখ খুললেন সাকিব হাসান। নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্যানেলিস্টের হিসেবে যোগ দেওয়ার পরপরই মাগুরার জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে আগুন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমান শ্রীলঙ্কায় অবস্থানরত সাকিব আল হাসান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডয়েচে ভেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডয়েচে ভেলের যা বললেন সাকিব, LPL খেলার সূত্রে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান রয়েছেন সাকিব আল হাসান। সেখানে তিনি ডয়েচে ভেলেতে জানান, দিল্লিতে আয়োজিত শেখ হাসিনার সেই বিশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলন তার অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পরই মাগুরার তার পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হামলা চালানো হয়। তিনি এই ঘটনার অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে হামলার সময় তার পরিবারের সদস্য বাড়িতে ছিলেন না বলে তিনি নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণ পুলিশ ভাষ্য, মাগুরার স্থানীয় পুলিশ বা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে, বুধবার 5 আগস্ট রাত 9:30টার দিকে মাগুরার শহরের কেশব মোড় এলাকায় সাকিবের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এই সময় অন্তত 2টি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়, ভেতরের আসবাবপত্র আগুন ধরে যায়। মাগুরার সদর থানার ওসি আব্দুল আলাম মামুন জানিয়েছে, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক প্রেক্ষাপট, 2024 সালের জানুয়ারিতে মাগুরার এক আসন থেকে আওয়ামী লীগের টিকিট সংসদ সদস্য নির্বাচিত হয় সাকিব আল হাসান। 5 আগস্টে রাজনৈতিক পদ পরিবর্তনের পর তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হলেও তিনি সরাসরি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তবে আজ 5 আগস্ট শেখ হাসিনার সেই বহুল আলোচিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সচিব ওয়াজেদ জয়ের সাথে সাকিব আল হাসান অংশগ্রহণ করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই ধরনের ধারণা করা হচ্ছে, এই অংশগ্রহণ জের ধরেই তার বাড়ির হামলা চালানো হয়েছে। বর্তমানের এই অবস্থা, হামলার পর সাকিবের বাড়ির বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে শ্রীলঙ্কায় খেলছেন, সেখানে তার সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। এই হামলার ঘটনার ক্রিকেট প্রেমী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের বর্তমানের অবৈধ ঘরের অবৈধ সন্তান যতজন দেখছেন, সব বাংলাদেশের অবৈধ মায়ের অবৈধ সন্তান। এখানে যতজন আছে সব মাদাসতের বাচ্চা, খানকির বাচ্চা, মাগি শব্দ, মাগির দালাল। পাবলিকে ধরে জুতার মালা গলায় পড়ল বাংলাদেশ। এই ধরনের কথার ধৃষ্টতার নিন্দা, কারণ অন্যভাবে বলা যেত। ধর্ষণের দায়ে পাকিস্তানের এক
থানায় ৭৮ পুলিশ সদস্য কর্মচারী বরখাস্ত। কিন্তু বাংলাদেশে ধর্ষণের মামলায় ১ মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া নিশ্চিত করেছিলেন। তিনি কেন এই মিথ্যাচার করেছেন? দলের প্রধান হয়ে যখন এমন মিথ্যাচার করে, সাধারণ পাবলিকলি যেগুলা আসে না, ভাইরাল হয় না, তাদের ক্ষেত্রে কি এমন বিচার হবে? তাহলে সাধারণ মানুষ তা বুঝে গেছে। তার সাহায্যে নিয়ে ভারতীয় পুলিশ সেদিন বাংলাদেশে শাহজালাল বিমানবন্দর দিয়ে গণহত্যা চালিয়ে নির্বিঘ্নে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে শেখ হাসিনা। তবে তারা বিমানবন্দরে ঢুকে কি নিজেরা উড়ে গিয়েছিল, নাকি এয়ারপোর্ট থেকে বিমানে করে তাদের পৌঁছে দেওয়া হয়েছে? এটি একটি দেশ থেকে এসে আরেকটি দেশের প্রভাব প্রকাশ্যে একটি দেশ থেকে এসে আরেকটি দেশের মাতুব্বারি একেবারে কাম্য নয়। প্রকাশ্যে হত্যাকাণ্ড চালিয়ে জীবন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন কিভাবে? জুলাই জাদুঘর প্রদর্শনী ফি ৫০ টাকা। শহীদের মা বললেন, জুলাই নিয়ে কোনো ব্যবসা চলবে না। এক দফার ঘোষণা দিয়ে মিথ্যাচার। ডকুমেন্টারিতে নেই আবু সাঈদের ছবি। ইতিহাস বিকৃতির পথে বিএমপি। আবু সাঈদের মুছে ফেলার এই নির্লজ্জ চাটুকারিতা জড়িত জাতি কখনো মেনে নেবে না। ৫ই আগস্টের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রচারিত ডকুমেন্টারিতে এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানের নাম তুলে ধরার মতো ব্যহাপনা এনসিপি নেতাকর্মীর ও বীর জুলাই যোদ্ধাদের চরম ক্ষুব্ধ করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ডকুমেন্টারি নির্মাতাদের এই মূর্খতার তীব্র প্রতিবাদ জানিয়ে মাননীয় রাষ্ট্রপতি মেজর হাফিজ স্পষ্ট করে বলেছেন, এটি কোনো একটি মারাত্মক ভুল। এটা কখনো ডকুমেন্টারি হতে পারে না। জুলাই আন্দোলনের অমর প্রতীক আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি তৈরি হওয়াটা শহীদের রক্তের সাথে বড় চরম বেমানি। মেজর হাফিজ উদ্দিন অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, সেখানে আবু সাঈদের ছবি নেই, মুগ্ধর ছবি নেই, সেটা কখনো বা কোনোভাবেই কোনো ডকুমেন্টারি হতে পারে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্য করে আরও বলেন, ভুল আমাদের হাতেই হতেই পারে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ভুলের সংশোধন করতে হবে। দিল্লিতে শেখ হাসিনার লাইভ সংলাপের বাংলাদেশের তীব্র ক্ষোভ। বিবৃতি বলা হয়েছে, সেদিন বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিক পালন করেছে। সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই ধরনের উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান। বাংলাদেশের সরকার আরও অভিযোগ করে, জুলাই আগস্টে ২০২৪ সালে তৎকালীন সরকারের সময় সংগঠিত বেসামরিক নাগরিক ও শিশুদের হত্যাকাণ্ড সহ জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করার চেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা। তার সহযোগীরাও। ঢাকায় দাবি, এই ধরনের প্রচেষ্টা ইতিহাসের গতিপথ পরিবর্তনের ব্যর্থ চেষ্টা। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ দৃষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে যে দেশ তার কখনো স্বৈরাচারের অন্ধকারের সময়ে ফিরে যাবে না, বরং বাংলাদেশ কোনোভাবে কোনো পরিবর্তন পর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে না। শেখ হাসিনা তার সঙ্গে যুক্ত অপরাধী চক্রের বাংলাদেশের রাজনৈতিক কোনো স্থান পাবে না বলেও তিনি বিবৃতি উল্লেখ করেন। বাংলাদেশের সরকার জানায়, ভারতকে সঙ্গে নিয়ে সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বা জাতীয় মর্যাদা বজায় রেখে গঠনমূলক বা ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে থাকা আগ্রহী আছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালের বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রস্তাব একাধিকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো অজুহাতে শেখ হাসিনার প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতির গভীর আঘাত করেছে। বাংলাদেশ ভারত সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ বিকাশের জন্য বড় ক্ষতিকর। অভিনয়ের মাধ্যমে জুলাইয়ের দিনগুলোর দৃশ্যপট তুলে ধরেছেন ডাকসু অংশ নিলেন ভিপি সাদিক কায়েম। অভিনয়ের মাধ্যমে তারেক রহমান বলেছিলেন, ১ মাসের মধ্যে বিচার করা হবে। এটি কি বাস্তবিকভাবে পূর্ণ হয়েছে? ট্রেড শেষ, এখন আর ভাইরাল টপিক না হলে কেউ আর পোস্ট করবেন না। সম্মানিত লোক আর সম্মানের জায়গায় সম্মান পাওয়ার যোগ্যতা রাখে নিঃসন্দেহে হাফিজ উদ্দিন জানিয়ে দিলেন। আপনারা মন খারাপ করবেন না, ৭১-এ যারা জীবন দিয়েছে তারা কিছুই পায়নি। জুলাইয়ের আবু সাঈদকে কারা মারল? মা বাবা বিস্ফোরণ বক্তব্য, নতুন অভিযোগ তুললেন শান্তা ফারজানা। শান্তা ফারজানাকে দিয়েই জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং সেটা বিএনপির প্রচারণায় করা হয়েছে, তা স্পষ্ট। কারণ
এই ফারজানা ঠিক কদিন আগে বক্তব্য দেওয়ার পরে সরকার কোনো ধরনের স্টেপ নেয়নি, কারণ সরকারের ইন্ধনে এই কথাগুলো বলা হয়েছে তা প্রমাণিত। কারণ সরকার যেখানে সক্রিয় সেখানে কেন প্রশাসন নিষ্ক্রিয়? শহীদ ওসমান হাদি মারা যাওয়ার পরে যার বলিষ্ঠ কণ্ঠস্বরে সারা বাংলাদেশের মানুষ যাকে এক নামে চিনছে তিনি হচ্ছেন আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি সমাজের অসঙ্গতি এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান, এবং তিনি যেভাবে মানে বুকের পাঠা যেভাবে তিনি কথা বলছেন, কারো পক্ষে নয় বিপক্ষে নয়, মানে বাংলাদেশের বড় পাঠা যদি কেউ থাকে বুকের পাঠা, তিনি আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে দেখতে পাচ্ছি। তিনি মৃত্যুকে ভয় করছেন না, অকাতরে তিনি মৃত্যুকে পাঞ্জা লড়ছেন দিনের পর দিন, রাতের পর রাত। বিভিন্ন জায়গায় তার উপরে হামলা হয়েছে, তারপরেও কিন্তু ক্ষান্ত নেই। এবং অনেক কথা যদিও আমাদের কাছে খারাপ লাগে, কারণ তিনি অতিরিক্ত কিছু কথা বলছেন, সেটাও কিন্তু তাকে সামলে নিতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ৮ আসন থেকে নির্বাচন করেছেন তিনি। অনেকে বলছেন যে তিনি নির্বাচিত একজন সংসদ সদস্য, যদিও তাকে আমরা ভোটের ব্যবধানে হারিয়েছে, কিন্তু তিনি বুকের পাঠা কথা এবং তার ধরন, তিনি উচ্চ কণ্ঠে কথা বলছেন। আরেকটি বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারিনি কোনো রাজনৈতিক দল। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। এগিয়ে যাও নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা ধারণা করছি সরকার টপ টু বটমের যে রাজনীতি, এটা একটা মস্তিষ্কবিহীন রাজনীতি, এটা চলতে পারে না, আর জনগণ এটাও আর মেনে নেবে না। তাই আসুন একতার সমতার ভিত্তিতে দেশ চলবে। বাংলাদেশ আপনার এবং আমাদের সবার একক। তাই যেখানে দুর্নীতি রাজনীতি এবং যেখানে কোনো ধরনের সহিংসতা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। টেক কেয়ার ইন ইওর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।